আমরা এই মরহুম এস এ খালেক সাহেবকে সকলেই মন থেকে অনুষ্ঠান এটা আপনারা সকলে সহযোগে সুন্দর লক্ষ্য রাখবেন। জনতা সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সংগ্রামী এলাকাবাসী ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক সফল মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, অন্যত্র ঢাকা মহানগর সাবেক সফল সভাপতি। রহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। ভালো রাস্তার সন্ধান পেয়ে যতগুলো মানুষ ভালো কাজ করবে, ভালো কাজের দিকে ধাবিত হবে, তাদের সওয়াব কমানো বিদিত, যিনি দেখাইছেন তাদের তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব কিয়ামত পর্যন্ত আল্লাহ পৌঁছাইয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। জনাব এস এ খালেক সাহেবের আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমি ওনার রুহের মাগফিরাত কামনা করছি, ওনার পরিবারের জন্য দোয়া করছি। উনি অত্যন্ত একটা অমায়িক ব্যক্তি ছিলেন, খুবই অমায়িক মানুষ, খুবই একজন ভদ্রলোক মানুষ। রাজনীতিতে বেশি ভদ্রলোক পাওয়া যায় না। যেখানে দিয়েছেন বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও কিন্তু উনি কিন্তু এসে সালামটা কিন্তু আগে দিয়েছিলেন। খুবই একজন ভদ্রলোক মানুষ। আমি ওনার রুহের মাগফিরাত কামনা করছি, দোয়া করছি। আর সবার জন্য কোনো বিপদ থাকলে সেই তাদেরকে সাহায্য করতে চেষ্টা করে। আর এই জিনিসটাই আমাদের দরকার, যেটা নিজেদের রাখার জন্য। আর সে আমাকে ছোটবেলা থেকে রাজনীতির দিকে আগ্রহ দেখাচ্ছিল। সে আমাকে নিয়ে যেত যখন আমাদের বিজয় দিবস বা স্বাধীনতা দিবসের যেসব প্রোগ্রাম ছিল বা সেনাবাহিনীর যে মিলিটারি প্যারেড, সে আমাকে ওখানে নিয়ে যেত ছোটবেলায়, সবার সাথে পরিচয় করাই দিত। তো ওখান থেকে আমারও শখ উঠছিল রাজনীতির জন্য। আর ওখান থেকে একটা সেন্স অফ ডিউটি আসছে, যেটা দাদা আমাদের এরিয়ার জন্য যে কাজ করেছে, ওইটাও জানি ভবিষ্যতে আমরাও জানি এটা ক্যারি অন করতে পারি। আর আমি চাচ্ছি যে আপনারা তার জন্য দোয়া করেন। শ্রদ্ধেয় পিতা মরহুম আলহাজি এস এ খালেক সাহেবের রুহের মাগফিরাত কামনা করতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি জানাই আমার গভীর কৃতজ্ঞতা যে আপনারা জুম্মার সময়ে কষ্ট করে আজকে এই সময় উপস্থিত হয়েছেন জনাব এস এ খালেকের আত্মার প্রতি আপনাদের সম্মান প্রদর্শন করার জন্য। আল্লাহ যাতে তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম প্রদান করেন, সেই উদ্দেশ্যে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। 5 দশকের উপরে উনি মিরপুরের এই রাজনীতিতে মিরপুরকে ইউনিয়ন থেকে পৌরসভা থেকে ঢাকা সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার জন্য তার জীবন উনি বিলিয়ে দিয়েছেন। এই মিরপুরকে সেই 50 দশকে আব্বা ভবিষ্যৎ দেখেছিলেন। খালি একটা কথাই বলতেন যে এশিয়ার হাইওয়ে, এই রোড দিয়ে সমগ্র এশিয়াতে যাওয়া যাবে। তাহলে এই এশিয়ান হাইওয়ের পাশে মিরপুরকে আমি এমন মিরপুর হিসাবে গড়ে তুলব যাতে মানুষজন মনে করে। তারই ব্যক্তিগত উদ্যোগে আপনাদের জানা উচিত 1969 সালে একটি আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত সিনেমা হল উনি স্থাপন করেন, বিউটি সিনেমা হল নাম দিয়ে। তৎকালীন ঢাকার রাজধানীর বুকে পুরো পশ্চিম পাকিস্তানেও কিন্তু আলোড়ন সৃষ্টি করেছিল বিউটি সিনেমা হল। আধুনিক স্থাপত্য কলা এবং মনোরম সুবিধা সহকারে ওটি একটি দেখার মতো আইকনিক সিনেমা হল হিসাবে কিন্তু জনসমাদৃত ছিল। কারণ উনি বুঝতে পেরেছিলেন যে এই এশিয়ান হাইওয়ের পাশে আমি মিরপুরকে গড়ে তুলব যাতে ঢাকার সব লোক ছুটে আসে মিরপুরে। আজকে আপনারা জানেন যে এই যে গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল, গাবতলী গবাদি পশুর হাট, বাংলা কলেজের রাস্তা প্রশস্তকরণ, রোকেয়া সরণি রাস্তা স্থাপন করা, মিরপুর স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম, সুইমিং পুল এবং মিরপুর মাজার শরীফের পুনঃসংস্কার করা, সবকিছুই তার আমলে হয়েছে। তো মিরপুরকে কিভাবে আদর্শ নগরীতে পরিণত করা যায় তার চেষ্টা কিন্তু উনি আজীবন করে গেছেন। মণিপুর স্কুলকে
কিভাবে দেশের সর্বোচ্চ স্কুলে নেওয়া যায় তার জন্য উনি অক্লান্ত পরিশ্রম করেছেন। আপনাদের অনেকেরই ছেলে মেয়ে মণিপুরে এবং মিরপুরে বিভিন্ন নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে। তো আপনারা সেই আলহাজ এসে খালেকের জন্য আজকে এখানে সমবেত হয়েছেন। তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন যেন ওনার সন্তান হিসাবে আমি আগামীতে আপনাদের পাশে থাকতে পারি, মিরপুরবাসীর পাশে থেকে আমাদের বাসার দরজায় সবসময় খোলা, আপনাদের উপকার করে যেতে পারি, গরিব দুঃখী মানুষের পাশে থাকতে পারি, আমরা যাতে মানুষের জন্য মানুষের হাত প্রসারিত করতে পারি। মানুষের জন্য এই জীবন ক্ষণস্থায়ী। আব্বা ভাগ্যবান ছিলেন, উনি দীর্ঘ মেয়াদ লাভ করেছিলেন আপনাদের উপকার করার জন্য, সেটা আল্লাহর ইচ্ছা, কিন্তু আমাদের হয়তো ভাগ্যে নাই সেটা। এই জন্যই বলছি আমরা একজন আরেকজনের পাশে থাকবো। আলহাজ এসে খালেকের আদর্শ, শহীদ জিয়ার আদর্শকে আমরা বুকে ধারণ করে মিরপুরবাসী আমরা গর্ব অনুভব করব। আগামীতে মিরপুরের যে কোনো বিপদ আপদে আমরা একজনের পাশে আরেকজন থাকবো, এই আশা, এই প্রত্যয় করছি। পরিশেষে আমি আলহাজ এসে খালেকের জন্য আবারও আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে আল্লাহ যেন তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে। ধন্যবাদ। ইয়া আল্লাহ, খাস করে মেহেরবানি করে দয়া করে আল্লাহ সবাইকে পেয়েছে খালেক সাহেবকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, উনার রূহের মাগফিরাতে এই কোরআন খতমের বকশিয়াটুকু, তাসবিহ তাহলিলের বকশিয়াটুকু তুমি পৌঁছাইয়া দাও। আল্লাহ, আজকের দুয়ার ইন্তজামের হাদিয়াটুকু উনার রূহের মাগফিরাতে তুমি পৌঁছাইয়া দাও।